হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনি যদি শান্তি চান, আল্লাহকে রাজি করে দেন। আল্লাহ যদি এখানে প্রচন্ড পানি দিতেন, বসতে পারতাম এখানে, তাহলে আল্লাহ আমাদের বসিয়ে দিয়েছেন। আমার আল্লাহর উপরে সমস্ত ক্ষমতা। পানিটা কোনো মানুষ দেওয়ার চেষ্টা করেনি। এই যে খানিকক্ষণ পানি হলো, কোনো মানুষ কি ওখানে পানিটা চালালো? তাহলে মানুষের বুদ্ধি বেশি? না না না, মানুষের বুদ্ধির উপরেও যার বুদ্ধি চলে তিনি হলেন আমার আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তোমরা যে কৌশল করো, হে দুনিয়ার মানুষ, তোমরা যে কৌশল করো, মনে রাখবে তোমাদের কৌশল, তোমাদের চক্রান্ত, তোমাদের কৌশলের উপরে আমি আল্লাহ আমার সুকৌশল চলে। আমি তোমাদের কৌশলকে ভেস্তে দিতে পারি, আর আমি তোমাদের কৌশলকে বরবাদ করে দিতে পারি। ফেরাউন এসেছিল, চলে গেছে। নমরুদ এসেছিল, চলে গেছে। সাদ্দাত এসেছিল, চলে গেছে। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, এ বুশ এসেছিল, চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প এসেছিল, চলে গেছে। বারাক ওবামা এসেছিল, চলে গেছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কত বড় বড় মস্তান এসেছিল, চলে গেছে। আগামীতে যত মস্তান আসবে তারা চলে যাবে। কথা ঠিক না ভুল? গোর গোর সওয়াল, গোর গোর জবাব, সবাই কবরে গিয়ে মাটি হয়ে যাবে। মানুষ তাদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। তাই মানুষ মানুষের মতো হন। যার মধ্যে মান আছে আর হুঁশ আছে সেই তো মানুষ। যার মধ্যে মান আছে আর হুঁশ আছে সেই তো মানুষ। तुलसी जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে মনটাকে আগে ভালো করুন। আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা কোথায় আছে? তাকওয়াটা এখানে আছে। এই টুকরো ছোট্ট গোশত, যেটাকে আমরা ইংরেজিতে বলি হার্ট। ইউ আর মাই হার্ট। ওরে বাপ রে, কি মহব্বত! বলছে ইউ আর মাই হার্ট, তুমি আমার হৃদয়। ওরে সর্বনাশ! দেখেছো হার্টের কাজ কি? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন বাবা, যার এই হৃদয়টা ভালো, তার সারা শরীরটা ভালো। যার এই হৃদয়টা খারাপ, তার সারা শরীরটা খারাপ। আপনি নামাজ পড়ছেন, চিটিংবাজি করছেন, দাঁড়ি রেখেছেন, ধাপ্পাবাজি করছেন। মুসলমানের ছেলে মিলাদুন নবী দেয়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে লাল পানি চালায়। আছে না নাই? আছে না নাই? হে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা বলতে চায়, রাত্রি যখন 10টা বাজে, লাল পানি খেয়ে নিয়ে বউয়ের সামনে এসে স্ত্রীকে কাউকে না পেরে স্ত্রীর সামনে সামান্য বিষয় নিয়ে ঝগড়া চালু করে দেয়। তারপর আর খুশি খাসা আর না কিছু পেয়ে দুমদাম কিল মারা, ঘুষি মারা, লাঠি মারা শুরু করে দেয়। সামান্য বিষয় বসে মিটিয়ে নিলি হয়ে যেত ভাই, কিন্তু সেটা গুপগাপ 224 40 রাতের বেলা বাড়ির ভিতর থেকে আওয়াজ হয়। হে মুসলমানের ছেলে, আসলে হৃদয়টা কলমাল আছে। তাই মনে রাখবেন, আপনার নামাজ, আপনার ইবাদত কোনো কাজে লাগবে না। আপনার হৃদয়টাকে ঠিক করুন। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা। আমি বলি মাস্টার খাতা দেখবে না, রোল নাম্বার খাতা, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, কোনো কাজেই লাগবে না। ভাইরা আমার, মোবাইলটা কিনেছেন, সিম কার্ডটা ফাঁকা, মোবাইলে অনেক অ্যাপ দিয়ে ঢাকা, কোনো অ্যাপ কাজে লাগবে না যতক্ষণ না সিম কার্ডটা লাগানো হয়।
হে তরুণ যুবকেরা এই সিম কার্ড আর অন্য কিছু নয়, হে জওয়ান যুবকেরা রোল নাম্বার আর অন্য কিছু নয়, এটা হলো আপনার আমার হৃদয়। হৃদয়টা যদি ভালো থাকে সিম কার্ডটা কাজ করে, আপনার আমার ইবাদতটা কাজ হয়। হৃদয়টা যদি ভালো থাকে রোল নাম্বারটা লেখা থাকে, খাতা ভর্তি ইবাদত লেখাটা আল্লাহর দরবারে যায়। মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। ফেসবুক যিনি তৈরি করেছেন নাম কি? মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। সেখানে ধরা পড়ে, সেখানে দেখা দাঁড়ায় ভাই আমার বন্ধু তার নিজের লোক, যেখানে দাঁড়ায় সেখানে একটা সেলফি নেয়, সঙ্গে সঙ্গে মোবাইলের ফেসবুকে গিয়ে আপডেট দেয়, আর ওপরে হেডিং এ লিখে দেয় কেমন লাগছে ভাই। বন্ধুরা একটু জানতে চায়, কেউ বলে হিরো, কেউ বলে জিরো, কেউ বলে নায়ক, কেউ বলে খলনায়ক। হে তরুণ যুবকেরা, যখন ভালো কমেন্ট আর লাইক দেখতে পায় হৃদয়টা তার ভরে যায়। হে মুসলমানের ছেলে, মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লুক। লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। আমি আপনাদের মাঝখানে তাই বলে দিয়ে যাই, আপনার আমার হৃদয়টা হলো ফেসবুকের নাই। এই ফেসবুক ভাই আমার দোস্ত আমার, আমি এর নাম দিয়েছি, এই হৃদয়টার নাম দিয়েছি ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার আমার জীবনের লুক, আপনার আমার জীবনের লুক। লুক যদি ভালো হয় এখানে ফারিস্তা দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় ফারিস্তা করে দেয় সাইড। হে মুসলমান, হৃদয়টা ভালো করে নেন, এরপর আল্লাহর ইবাদতে লেগে যান। আল্লাহ বললেন বান্দারে তোদের আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। এই পৃথিবীটা হলো পরীক্ষাগার, এখানে যেমন পরীক্ষা দিবি কাল কিয়ামতে পুরস্কার তেমন পাবি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে ইবাদতের জন্য পাঠিয়েছি। তবে ইবাদত মানে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। ওজনে ঠকাবি না, এটা ইবাদত। ওজনে ঠকাবি না, ঠকাই না কেন? একটা মাল সাইজ করতে পারলি ব্যাস মাল ঢুকে যাবে পকেটে। ওজনে ঠকাবি না, শূন্য বাড়াবি না। যারা শূন্য লেখে বুঝতে পারছেন না, হিসাব রাখে তো হিসাব রাখে, মাঝে মাঝে একটা শূন্য মারতে পারলি 100 সঙ্গে 1000 লে মাল লেগে গেল, বুঝতে পারছেন? ছক্কা। হ্যাঁ, যারা শূন্য বাড়ায়, শূন্য বাড়াবি না, ওজনে ঠকাবি না, চিটিংবাজি করবি না, আলটা ছেটে বাড়াবি না, মানুষের মনে কষ্ট দিবি না, ভাই ভাইয়ের উপর অত্যাচার করবি না, হিন্দুর উপর মুসলমানের উপর বাড়াবাড়ি খারাপ আচরণ করবি না, নারীদের সঙ্গে অসম্মান করবি না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবি না, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ঘরটা ঝাড়ু দেবে, এটাও হলো ইবাদত, মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে আনবে, এটা হলো ইবাদত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবে, এটা হলো ইবাদত। মুসলমানের ছেলেরা নবীর দেখানো প্রেম করে না, এরা শাহরুখ খানের দেখানো প্রেম করে। ভ্যালেন্টাইন ডে আছে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে আল্লাহ বললেন বান্দারে তোদের ইবাদতের জন্য পাঠিয়েছি। তাহলে ইবাদত মানে শুধু নামাজ নয়, নামাজ তো অবশ্যই ইবাদত, রোজা অবশ্যই ইবাদত, হজ যাকাত অবশ্যই ইবাদত। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদের মাঝে বলে দিয়ে গেলাম, আমার আল্লাহ বললেন বান্দারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ওরে বান্দারে নামাজ ছাড়বি না, নামাজ পড়বি, নামাজ কাজা হয়ে গেলে কাজা পড়বে, দাঁড়িয়ে পড়তে কষ্ট হলে বসে পড়বেন। ভাই আবার অনেক সুন্নত নফল যদি পড়তে খুবই কষ্ট হয় কিছু ছাড়বেন, কিন্তু ফরজ ও ওয়াজিব গুলো ছাড়বেন না, সুন্নতে মুআক্কাদা ছাড়বেন না,
ভাই আমার নামাজটা ছেড়ে দিলে জান্নাত পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সামনে রোজা আসছে, রোজাটা রাখবেন, সামান্য অজুহাত দিয়ে রোজা ছাড়বেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মা আমার মুরব্বিয়ানেরা আমার, রোজা আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন। যদি রমজানের রোজা ছেড়ে দেন, একটা রোজার কাজা সারা জীবন রাখলেও ওই একটার সমতুল্য হবে না। নামাজ নিয়ে গবেষণা করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। ইন্টারনেটে যাবেন, আমার নাম লিখবেন, আমি সব বলেছি ওখানে। 20-25 হাজার বক্তব্য আছে আমার ওখানে। আজকে আমি ডিটেলস বলতে পারবো না, নামাজের মধ্যে কি সায়েন্স আছে, কি ব্যায়াম আছে আমি বলতে পারবো না, ওযু করলে কি লাভ আছে আমি আজকে বেশি বলতে পারবো না। তবে এটুকু বলবো, দিনে রাতে 5 বার যে ওযু করে তার মাইন্ড শান্ত থাকে, মন শান্ত থাকে, তার ব্রেন সুন্দরভাবে কাজ করে, তার উগ্রতা মাথায়, ভাই আমার গরম ব্রেন, মাথায় রাগ ক্ষোভ এগুলো মিটে যায়। আপনি যখন হাত ধুলেন, কনুই ধুলেন, মুখ ধুলেন, ফ্রেশ হলেন, ঘাড়ে মাসা করলেন, আপনার সমস্ত রাগটা তখন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে সুন্দর বুদ্ধি আমার আল্লাহ মাথায় তৈরি করে দেন। এই জন্য রাগ হয়ে গেলে ওযু কর, 2 রাকাত নামাজ পড়। সাহাবারা তাই করতেন, ওলিয়া আউলিয়ারা তাই করতেন। আপনি রাগ হয়ে গেলে, মুসলমানের ছেলে রাগ হয়ে গেলে কাটারি বের করে মেরেই ফেলবো আজকে। এই মেরে তো দিলেন, দিয়ে তারপরে কি হবে? এই যে কদিন আগে দেখলেন না পটাশপুরে কি হয়েছে, স্ত্রীর মুন্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেন ভাইরাল হয়েছে। দেখেন এই দেখেন ছেলেপুলে খবর রাখেন নাকি? কি করে ছেলেগুলো ভাই? এরা এইসব দুনিয়ার কোনো খবর রাখে না নাকি? খালি গান শোনে নাকি মোবাইলে? না ওই ভিডিও দেখে, ওই নাচ, আপনার কি বলবো আর সিনেমা এইসব দেখে। দুনিয়াদারির খবর রাখো কি হচ্ছে, সারা দুনিয়ার লোক জানে। ভাইরাল হয়েছে, স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার তার বীরত্বের মতো কথা, বড় বড় ডায়লগ, রাজনীতির নেতার মতো বক্তব্য দিচ্ছে এক হাতে মুন্ডু নিয়ে, জানেন? ভয়ঙ্কর ব্যাপার, দেখি তো আমি চমকে উঠেছি। তো এই যে কেটে ফেললো, বউকে মেরে ফেললো, হতে পারে বউয়ের কোনো ভুল হয়েছে, তার তো রিমেডি ছিল, তার শ্বশুর বাড়ি আছে, তার ভাই বোন আছে, তার আর নিজের বাপ মা আছে, নিজের ভাই বোন আছে, বসে আলোচনায় মেটাও। যদি না মেটে তখন তার আইন আছে, ডিভোর্স আছে, সে তার মতো যাকে চাই তাকে বিয়ে করুক, তুমি এটা সুন্দর সিস্টেম। ইসলাম বলেছে তালাক, তালাক মানেও বিচ্ছেদ, আর এখানে ডিভোর্স, ডিভোর্স মানেও বিচ্ছেদ, ব্যাপারটা একই। তুমি যদি বলে কোর্টে যাব, কোর্টের আইন ফাইন মেনে করবে, করো। আবার যদি বলে না 10টা মানুষ নিয়ে বসে মিটিয়ে, ঘরে ঘরে মিটিয়ে নিয়ে ডিভোর্স করে নাও, তালাকের সিস্টেমে চলে যাও, কাজী সাহেব আছে ডেকে মিটিয়ে নাও। তা বলে তুমি তো মার্ডার করতে পারো না, তার মানে তুমি কতটা ভয়ঙ্কর। পুলিশ ধরে নিয়ে চলে গেল, তাহলে বলুন এই লোকটাকে তো ছাড়লে পুলিশের ভয় আছে, আবার কাকে মেরে দেবে? আর ছাড়বে? ছাড়বে না। এই যে মাথা গরম হলে আপনি ওযু করে নিন, নামাজ পড়ে নিন, ব্রেন ঠান্ডা হয়ে যাবে। ইসলাম জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি রোজা রাখো। জাপানের বিজ্ঞানী ওশিনোরি, নামটা শুনে রাখুন, বিজ্ঞানী ওশিনোরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করে বলেছেন, আমি এর আগে বলেছি, এই রমজানের রোজাটাকে বলছে অটোফেজি। অটোফেজি মানে আত্মভক্ষণ। আত্মভক্ষণ মানে ভিতরে আমাদের কিছু সজীব কোষ আছে, কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে। এই নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই সজীব কোষগুলো আমাদের খাদ্য চাই, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আমরা 8 ঘন্টা 10 ঘন্টা করে যখন 30 দিন শুকিয়ে থাকি, 12 ঘন্টা 15 ঘন্টা, তখন খাবার না পেয়ে তারা নিরুপায় হয়ে ভিতরে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে আমাদের ভিতরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে করে দেয়। জাপানের বিজ্ঞানী বলছে এটা হলো এই যে রোজা রাখা, রোজা রাখলে ক্যান্সারের জীবাণু পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের ঘরের ছেলেরা এবার থেকে বলবে, হুজুর তাহলে ক্যান্সার যখন হবে না, বলছেন রেখে কি কষ্ট। দুনিয়াতে সত্যি হয়তো ক্যান্সার হবে না, মেবি 1% হতে পারে, না হওয়ার কিছু নাই, হবে না তা নয়, কিন্তু সম্ভাবনা কম। তো মেবি হলো না, কিন্তু কেউ যদি ক্যান্সার হবে না বলে রোজা রাখা বন্ধ করে দেয়, রোজা রেখে দেয়, আল্লাহর দরবারে জান্নাত পাবে। আল্লাহ বলবে তুই তো ক্যান্সার হবে না বলে রেখেছিস, তুই তো নামাজ পড়েছিস ব্যায়াম হবে বলে,
তুই তো দাড়ি রেখেছিস, মুখে সৌন্দর্য বৃদ্ধি পাবে। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, তুইও রেখেছিস। ফ্যাশন দাড়ি রাখি, দেখতে কেমন লাগে, ভালো লাগে। কিছুদিন রাখলাম আবার কাটলাম, কিছুদিন রাখলাম আবার কাটলাম, ও তো ফ্যাশন। ও দাড়ি তোর কোনো কাজে লাগবে না, কিন্তু ওই দাড়িটাই, ওই বিরাট কোহলির মতো দাড়ি রেখেছো, ছোট দাড়ি রেখেছো, কিন্তু ফ্যাশন মনে করে রাখুনি। বিরাট কোহলি রেখেছে বলে রাখুনি, হরভজন সিং রেখেছে বলে রাখুনি, লিওনেল মেসি রেখেছে বলে রাখুনি, তুমি রেখেছো। মুহিবুল্লাহ হুসাইনি বলে গিয়েছিল সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। যখন কবরে দেওয়ার পরে আমাদের ইসলামিক মতে যখন ফেরেশতা এসে বলবে, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বুঝতে পারছেন বাপেরা আমার? তাহলে নামাজটা পড়ুন, দাড়িটা রাখুন, ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, কিন্তু নাজাতের জারিয়া হয়ে যাবে। কখন মরে যাবেন গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন বান্দারে ইবাদতের জন্য তোকে পাঠিয়েছি, এখানে পরীক্ষায় যেমন লিখবি ওখানে পুরস্কারটা তেমন পাবি। ওখানে পুরস্কার দুটো, একটা হলো জান্নাত, না হলে জাহান্নাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ কত সম্মান দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার কত ইজ্জত, কত সম্মান আল্লাহ দিলেন বাবা। একটুখানি শুনে রাখুন, ছোট্ট উদাহরণটা দিয়ে শেষ করব, ছোট্ট উপমাটা দিয়ে শেষ করব। এই যে সামনে সোমবার দিন, গত রাত্রিতে হলো শবে বারাত, ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়। সাব মানে রাত, বারাত মানে ভাগ্য। শবে বারাত ভাই আমার আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, বারাত মানে ভাগ্য, আর লাইলাতুল মানে রাত, রাত ভাগ্যের রাত, ভাগ্য রজনী বলা হয়। হাদিসের মধ্যে এটা এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের অন্ধকারে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে যখন এসে বললেন, জব জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দিনটা, আজকের রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাতে আপনার কোটি কোটি উম্মতিদের গুনাহ আল্লাহ maaf করবেন, আপনি কি চান না? আল্লাহর নবী উঠে বললেন, সোজা চলে গেলেন মসজিদে। ভাই আমার আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বেরিয়ে সামনে যেতে হবে, সামনে চলে গেলেন জান্নাতুল বাকি, বিশাল মদিনার গোরস্থান। এই গোরস্থানে ঢুকে পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, আমিও নবীর পেছু পেছু সেখানে গেলাম, গিয়ে দেখলাম দয়ার নবী ভাই আমার মদিনার গোরস্থানে ঢুকে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে কেঁদে যারে যার হয়ে উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। বেশ কিছু সময় হয়ে গেছে, মনে মনে করলেন আয়েশার ঘর থেকে উঠে এসেছি, আয়েশা একা আছে, নবী আমার ভাই আমার চলে গেলেন। চলে গিয়ে আয়েশা তখন ছুটে ছুটে যাতে নবী না দেখতে পান, ছুটে ছুটে গিয়ে বাড়িতে হাঁপাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছ কেন? তুমি কি ভাবছো আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে জানতে পারিনি, তুমি আমার পেছু পেছু গিয়েছিলে? আল্লাহর নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী তা এক সময় বলেছিলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। এক শ্রেণীর মৌলবী বেরিয়েছে, আহলে খবিস, এরা এই সব কথাগুলো মানে না। ওরা আমরা যেগুলো বলবো সেগুলো বলে জাল, ভেজাল, এগুলো সব মাউজু, এগুলো নাকি সানাদ নাই, এগুলো নাকি সব জাল হাদিস, এগুলো নাকি এই ওই সেই, আর তারা যেগুলো বলবে সব সহি। বুঝতে পারছেন? তাদের সঙ্গে আমাদের কোনো ভাই আমার সম্পর্ক নাই। কারণ আমাদের আমরা তবলিগ জামাত বলেন, দেওবন্দি বলেন, বেরলভী বলেন, ফুরফুরা বলেন, জোনপুরি বলেন, আপনার আজান আর যত আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের
আকীদা মেনে চলে, তাদের সঙ্গে মৌলিক বিষয়ে পার্থক্য নাই, মূল বিষয়গুলো ঠিক আছে, নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত ঠিক আছে, আমলগত সাধারণ কিছু কিছু পার্থক্য আছে, আমলটা কেমন ভাবে করবে আছে। কিন্তু এরা ওলি আউলিয়াদের বিয়াদবি করে, এরা সাহাবাদের বিয়াদবি করে, সাহাবাদের সম্পর্কে এরা বলে যে হযরত ওমর ফারুক তিনি ছিলেন বেদাতি, বলুন না নাউজুবিল্লাহ। হযরত ওসমান জিন্নুরাইন ছিলেন বেদাতি, বলুন না নাউজুবিল্লাহ। এই নবীর সাহাবাদের সম্পর্কে কটূক্তি করলে ঈমানদার থাকবে না, তাই এদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, এদের থেকে দূরে থাকতে হবে। বাকি আপনি যেই হন, আপনি তাবলীগ, আপনি আপনার নিয়ে থাকুন, আমি আমার নিয়ে থাকি। আপনি আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না, সেসব বলার সময় পার হয়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর ওই সব দলবাজি করবেন না। মুসলমান, আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি করছেন, করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, আজকে তোমার ঘরে থাকার পালা, যদি তুমি অনুমতি দাও, আজকের রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত, আজকের রাত্রিতে আমি একটু আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর দরবারে একটু মোনাজাত করি, একটু সালাতে দাঁড়াই, একটু নামাজে দাঁড়াই, আল্লাহর দরবারে একটু রোনা জারি করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয় আমার এতে কোনো আপত্তি নাই, আপনি সালাতে দাঁড়াবেন আর আমি চুপচাপ থাকবো। না না, আমিও আপনার সঙ্গে আল্লাহর ইবাদতে শামিল হতে চাই। দেখছেন কেমন ভাই আমার নবীর স্ত্রী কেমন চিন্তা করুন, রাতের অন্ধকারে উম্মতে মুহাম্মাদের জন্য আমার নবী কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন, সালাত আদায় করতে লাগলেন সারা রাত। নবী বললেন, হে বিবি আয়েশা, তুমি কি জানো আজকে রাত্রিতে আমার উম্মত উম্মতিদের কত গুনাহ মাফ হলো? মদিনার বিখ্যাত কয়েকটি গোত্র যারা ছাগল চাষে বিখ্যাত ছিল, তাদের ছাগলের গায়ে কত লোম গুনে কেউ শেষ করতে পারবে না। আমার নবী বললেন, বিবি আয়েশা, ওই লোম সমান লোমের পরিমাণ কত লোম কেউ গুনতে পারবে না, তত পরিমাণ আমার গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলেন। জোরে হবে না? সেই নবী কত কষ্ট করেছেন আমাদের জন্য, আর আমরা সেই নবীর জন্য সুন্নতটুকু রাখতে পারি না। নবীর জন্য একটু ভাই আমার নবীর খিদমত, নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নবীর দ্বীনকে মজবুত করার জন্য আমরা নিজেরা নামাজ পড়তে পারি না, আমরা মসজিদে যাই না, আমরা রাসূলের সুন্নত মেনে চলি না। বন্ধুরা আমার, নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, কারণ সমস্ত আমার নবী এত কষ্ট করেছেন নামাজের জন্য, সেই নামাজ আপনি ছেড়ে দেবেন না। নামাজের জন্যই আমার নবীর এত অত্যাচার সহ্য করতে হয়েছিল। আরবের মানুষরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, নবীর সব কথা মেনেছিল। যখন নবী বললেন আল্লাহ এক আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আল্লাহর পয়গম্বর, তোমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তখন তারা বলল না, আমরা এটা মানতে পারলাম না। নবী বললেন, তোমরা আমাকে বিশ্বাস করো, আমার কাছে সব তোমরা মেনে চলো, আমাকে শ্রেষ্ঠ মানুষ বলো, আর আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না। তখন তারা বলল, না, এটা আমরা মানতে পারবো না। তারা অনেক বাহানা দেখিয়েছিল, অনেক তার কাছ থেকে নমুনা চেয়েছিল। আল্লাহর নবী বারবার নমুনা দিয়েছিলেন। কখনো বলেছিল আকাশের চাঁদ দুখানা করে দেখাও, নবী বললেন ঠিক আছে, চাঁদটা দুখানা করলেন, তাও মানলো না। কখনো বলল, আচ্ছা এই গাছ যদি তোমাকে নবী বলে দেয়, এই পাথর যদি তোমাকে নবী বলে দেয়, সব নবী বললেন একের পর এক, তারপরেও তারা মানলো না। নবী আমার কষ্ট করলেন কিসের জন্য? নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। সেই নামাজ মুসলমানের ছেলে পড়ে না। বাপজি আমার, নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। যখন মসজিদে আযান দেওয়া হবে, হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলবেন না যে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, ইমাম সাহেবের জ্বালা। যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে, আয় কেলো নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। এই কথা বলে পালিয়ে যাবেন না। ক্যারাম খেলতে যাই, ফ্রি ফায়ার চালাই, তাস খেলবো ভাই, এসব কথা না বলে
ইমাম সাহেব আপনাকে আল্লাহর দরবারে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে রক্ষা করার জন্য বলছে তাড়াতাড়ি নামাজে আয়, তাড়াতাড়ি ওযু করে নামাজে গিয়ে সিজদায় যদি চলে যান আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে কল্যাণ কামিয়াবি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়ে কি বলে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে এসো নামাজের দিকে এসো, এসো 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 নামাজের দিকে এসো। আল্লাহ বলে বলে দাও, ডাকো ডাকো সবাইকে ডাকো, নামাজের দিকে ডাকো। আমরা তো লাভ ছাড়া কিছু বুঝি না, লাভ ছাড়া বুঝি আল্লাহ জানে। তাই আল্লাহ বলছে মুয়াজ্জিন বলে দাও এদের লাভ হবে, বলে দাও লাভ হবে, লাভ হবে, বলে দাও। তাই মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তাই আমি এখানে আমার এই ছোট্ট লেখনীতে লিখেছি, মাঝে মাঝে ভাঙাচোরা কবি তো একটু লিখি আর কি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমার, ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি, রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। হুজুর কি করব বলুন? দিনের বেলা খাটাখাটনি করা শরীর, ফজরের সময় কোনটা দিয়ে আজান হয় নামাজ পালিয়ে যায় কিছু বুঝতেই পারি নাই। আর জোহরের সময় কাজ না করলে খাবো কি? আপনি নামাজ পড়তে বলছেন, নামাজ পড়বো না কাজ করব। আর আসর আর মাগরিব সারাদিন খাটাখাটনি করা শরীর, বলুন না হুজুর কাজ করে আর নামাজ পড়তে ইচ্ছা করে। বিকালবেলা একটু মাইন্ড ফ্রেশ করি, মাইন্ড ফ্রেশ। মাইন্ড ফ্রেশ মানে কি ভাই? একটু চায়ের দোকানে চল যাই, চায়ের দোকানে এখন 3-4টে কাউন্টার, একটা ক্যারামের, একটা তাসের, একটা আপনার জুয়ার, একটা হলো টিভির, আছে না নাই? আপনার দিকে নাই মনে হয়। এদিককার লোকেরা সব ভালো, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সব কিছুই নাই। কথা ঠিক না ভুল? রাগ করবেন না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর তো একটু মাইন্ড ফ্রেশ করতে যাই আসর বেলা, এই বিকাল বেলা, এই মাগরিব পর্যন্ত একটু মাইন্ড ফ্রেশ করি, একটু তাস টাস খেলি, বুঝতে পারছেন তো? আর এসার সময় বাবা কি করো? হুজুর ওই যে এলাম না ঘরে, এসে ক্লান্ত হয়ে গেলাম আর খেলাম আর ঘুম পেয়ে গেল, ঘুমিয়ে গেলাম। ভালো উদাহরণ, আল্লাহকে বলে দেবে। হ্যাঁ, আল্লাহকে বলে দিলে আল্লাহ বলে হ্যাঁ বাহ ভালো যুক্তি দিয়েছো, ঠিক আছে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ।
এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি কারবারটা করেছেন, দোকানে খদ্দের আনানোর মালিক কে? বড় চাষ করেছেন, অনেক বিঘে জমি চাষ করেছেন, ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক কে? যদি খরা হয়ে যায়, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, চাষ হবে তো? যেখানে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, তাহলে আল্লাহর উপর ভরসা রাখছেন না কেন? আজ থেকে প্রতিজ্ঞা করুন, খালি বলেন রুজি নাই, রুজি নাই, ইনকাম নাই, ইনকাম নাই। হুজুর একটা তাবিজ করে দেন, তাবিজ। হুজুর তাবিজ করলি তো মাল করি লাগবে, কথা ঠিক না ভুল? ইনকাম হবে না? হবে না? আমাকে কাছ থেকে যেই তাবিজ নেবেন অমনি আমার 200-400-500 টাকা ইনকাম হয়ে গেল, তো আমার পকেটে চলে গেল। আপনার লাভ হলো কিনা আমি জানি না, কিন্তু মনে রাখবেন, আমি যদি তেমন হুজুর হই, আমি জিজ্ঞাসা করব, বাবু তাবিজ তো করে দেবো আল্লাহর কালাম, আল্লাহর কালাম লিখে দিলে এটা হলো তাবিজ। আর যেটা তামিমা, কিছু লোক বলে হারাম হারাম, ওটা হলো তামিমা। তামিমা কোন জিনিসটা আলাদা, আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যেটা দেওয়া হয়, বা ধুল ধাল এটা ওটা, ইট পাথর, আপনার আংটি মাংটি, পাথর মাথর, হাবি জাবি, এগুলো হলো তামিমা। এই এক শ্রেণীর এই খবিস আছে, তারা এই তাবিজ আল্লাহর কালামটাকে অস্বীকার করে। তারা হক কথাটা বললেই তো হয় যে বাবা নামাজ না পড়লে তাবিজেও কাজ হবে না, এটা বললে ক্লিয়ার। ওরা তাবিজের বিরোধিতা করে ডাইরেক্ট, কিন্তু নবীর হাদিস থেকে ডাইরেক্ট প্রমাণ আছে, তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে। যারা আছেন রাস্তাঘাটে, আমি অনুরোধ করব, 1 ঘন্টা সময় চেয়েছি, 1 ঘন্টা সময় চেয়েছি, ঘোরাঘুরি না করে জান্নাতের বাগানে চলে আসুন। 1 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলাবেন আমি বলবো। আলহামদুলিল্লাহ, হতে পারে 1 ঘন্টার আলোচনাটা আল্লাহ আপনার জীবনকে বদলে দিতে পারে। 1 ঘন্টার আলোচনাটা জীবনকে বদলে দিতে পারে। আমি চলে গেলে তখন বুঝতে পারবে। দেরি না করে জান্নাতের বাগানে এসে বসুন বাবা মা। সন্ধ্যাবেলা বেশি সময় আমার হাতে নেই, এখান থেকে আমাকে সিংহায় যেতে হবে, অনেক দূর যেতে হবে। আমার 8টা থেকে 10টা টাইম ছিল, আমি 8টার অনেক আগে 7টার সময় চলে এসেছি। তা আমি অনুরোধ করবো, যারা রাস্তাঘাটে এত মানুষ ঘুরছে অথচ জান্নাতের বাগানে বসার লোক নাই, এটা অত্যন্ত দুর্ভাগ্য। কেন আমরা মার খাই, কেন আমাদের পতন, কেন আমাদের বিপদ, সেটা আমরা বুঝতে পারছি। এরকম জায়গায় এসে বসলে বুঝতে পারছি। ছেলে পুলে হই হই করার লোক আছে, আল্লাহর জান্নাতের বাগানে বসবো, একটু জীবনটা ধন্য হবে, এই চিন্তা ভাবনার লোক খুব কম। তা আমি অনুরোধ করব, এখনো সময় আছে, জান্নাতের বাগানে চলে আসুন। বাপ আমার রাস্তাঘাটে আছেন, হতে পারে আল্লাহ আপনার এই বসার জন্য এত খুশি হয়ে যাবে, ওই রে হ্যাঁ বসে যা, তোদের পীরের ঘরের আওলাদ এতবার করে ডাকছে, বসতে পারিস না, মুসাফির হালাতে এসেছে। আল্লাহ বলবেন, তোদের যা 1 ঘন্টা বসেছিস তার জন্য তোর জীবন জিন্দেগিকে আমি বদলে দিতে পারি। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু পাক মাহফিলে জান্নাতের বাগানে এসে বসে যান। খুব অল্প সময়ের জন্য 2-4টে কথা বলবো, লম্বা চওড়া নয়, দেরি করবেন না। পাক মাহফিলে এসে বসে যান। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله रसूल তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের।
তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে। জোরে হবে না, আর জোরে হবে না। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে। তুমি রাসূল খোদা শাহিদো জাহান, তুমি রাসূল খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহ سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إلى آخر الآيات. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا تقاتلوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি আমার পাশে বসে আছেন সম্মানীয় আপনাদের গ্রামের ইমাম সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যুবক ভাই আমার, আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ যোগ্য মানুষ, তিনি বসে আছেন। সামনে আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন,
ভাইয়েরা আছেন, যুবকেরা আছেন, রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে, রাস্তায় ঘোরাঘুরি করছেন, অনেকে মাইকের আওয়াজে কান লাগিয়ে আছে। পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই, ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা পৌত্র, দুই দরবারের পক্ষ থেকে, দুই খানদানের পক্ষ থেকে, আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই নাদুরিয়া গ্রামের ইসালে সব আমার ভাইরা দীর্ঘদিন ধরে চেষ্টা করি, আজকের দিনটা আমার কাছ থেকেই ডেট নিয়ে ভাইরা করেছিলেন। তো যাই হোক, আমি ভেবেছিলাম একটু আগে আগে এসে ভাইদের কাছে সময়টা বেশি দেব, কিন্তু পরিবেশ পরিস্থিতি আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। কথা ঠিক না ভুল? আমি ভাইদের বলছিলাম আল্লাহ চাইলে আমার পানি এখনই থামিয়ে দেবেন, তোমরা চিন্তা করছো কেন? চিন্তা করছো কেন? খালি তাওয়াক্কাল তো আলাল্লাহ বলো, আল্লাহর উপর ভরসা রাখি বলো। আরে আল্লাহ যেটা আমাদের জন্য করে আমরা প্রথমে মনে করি খুব খারাপ জিনিস হচ্ছে, কিন্তু না, আল্লাহ যেটা করে, বান্দা যদি আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ বান্দার ভালোর জন্যই করে। জোরে হবে না? আজকে মুসলমান চিন্তা করুন তো দেখি, আজকে আমরা মুসলমান বেনামাজি, রোজাদার, রোজা নাই, নামাজ নাই, শরীয়তের হুকুম মানি না। মুসলমানের ছেলে সুদখোর, গাঁজাখোর, তারিখোর, বেনামাজি। ভাই আমার, অন্যায়, অত্যাচার, অবিচার, ছোটদের স্নেহ করি না, বড়দের সম্মান করি না, পিতামাতার খেদমত করি না, দেখাশোনা করি না, বাপের সঙ্গে সন্তানের ঝগড়া, মায়ের সঙ্গে সন্তানের ঝগড়া, বাপ বেটাই গন্ডগোল, মামা ভাগনায় গন্ডগোল, ভাই ভাইয়ে গন্ডগোল। আজকে মুসলমানের এত দল মত মাযহাব সিলসিলা, এটা ওই দলের মানুষ, ওটা ওই দলের মানুষ, এটা হানাফি, এটা সাফি, এটা মালিকি, এটা হাম্বলি, এটা তাবলীগ, এটা দেওবন্দি, এটা ফুরফুরা, এটা চরমোনাই, এটা আজানগাছি, এটা জোনপুরি, এটা পীরপন্থী, এটা আহলে হাদিস, এটা লামাযহাবি, এটা বেরলভি, কত দল কত মত। আজকে আমরা দিন ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, মসজিদ বিরান হয়ে পড়ে আছে। চাচা মাগরিবের নামাজে কজন? বলে বাবা আর বলো না, মাগরিবের নামাজে 7 জন। চাচা ঈশার নামাজে কজন? বাবা বলো না, ঈশার নামাজে 4 জন। চাচা ফজরের নামাজে কজন? বাবা বলো না, ফজরের নামাজে 2 জন। এই তো ইমাম সাহেব বসে আছে, 80% লোক নামাজ পড়েনি মুসলমানের। জুম্মার দিনে 2 রাকাত পড়ে, বছরে ঈদ বকরা ঈদ পড়ে। তো আচ্ছা বলুন তো, আমাদের মসজিদ বেদখল হবে না তো কার হবে? খালি আমরা চিৎকার করছি আমাদের মসজিদ বেদখল হয়ে গেল। হায় হায় হায়, তারা ঘোষণা করে দিয়েছে আমাদের একটার পর একটা অনেকগুলো মসজিদ নাকি তারা নিয়ে নেবে, ঘোষণা করে দিয়েছে। আমাদের মসজিদ বেদখল হয়ে গেল, বেদখল হয়ে গেল। তো হবে না তো কি? তুমি তো নামাজি নয়, তুমি তো নামাজি পড়নি, তোমার মসজিদ তো বেদখল হবে। মুসলমান আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত। তার কারণ আমরা দিন ভুলে গেছি, শরিয়ত ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, রোজা ভুলে গেছি। একদিকে
একদিকে যেমন সাধারণ মানুষের এই অবস্থা, আর একদিকে বক্তারা, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে ঝগড়া, গালমন্দ, কুটুক্তি, অশ্লীলতা, ভাই আমার অকথ্য কথা ভাষা, ভাই আমার নিন্দা, গীবত, এই চলছে। তো হবে না তো কি? ওলিদের শান নিয়ে আমরা কটূক্তি করছি, ওলি আউলিয়াদের বিরুদ্ধে আমরা খারাপ কথা বলছি, বাজে কথা বলছি, ওলিদের বিরুদ্ধে কথা বলছি, ভাই আমার বুজুর্গদের বিরুদ্ধে কথা বলছি। এই বলতে বলতে একেবারে সাহাবাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মোল্লা মৌলবী নামধারী মৌলবী, তারা সাহাবাদের বিরুদ্ধে কটূক্তি করছে। তো আমাদের উপর গজব আসবে না তো কাদের উপর আসবে বলুন তো? হ্যাঁ, এই যে আদিনা মসজিদে আপনারা দেখেছেন, মালদার আদিনা মসজিদ, শুনেছেন? নাম শুনেছেন? আদিনা মসজিদ ইতিহাসের নাম করা মসজিদ, ইতিহাসের নাম করা মসজিদ, চতুর্দশ শতকের, ভাই আমার আজ থেকে কিছু কম বেশি প্রায় ভাই আমার শত শত বছর আগের সেই পুরানো মসজিদ, যে মসজিদটা তৈরি করেছিলেন সেকেন্দার শাহ, সেকেন্দার শাহ, বাদশাহ সুলতান সেকেন্দার শাহ তৈরি করেছিলেন মালদা পান্ডুয়ায়। মালদা টাউন থেকে কিছুটা যাবে, পান্ডুয়া বলে জায়গা, ওই জায়গায় ভাই আমার আদিনা স্টপেজ আছে, আদিনা স্টেশন আছে। এই আদিনা হচ্ছে জায়গার নাম, আদিনা জায়গার নাম, সেখান থেকে জায়গাটার নাম হয়ে গেছে আদিনা মসজিদ। এখন কিছু মানুষ যারা মানুষে মানুষে অশান্তি চায়, ঝামেলা চায়, মনোমালিন্য চায়, বিভাজন চায়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা বলছে এটা আদিনাথ মন্দির, এটা মসজিদ নয়, আদিনাথ মন্দির। কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, কি লজিক আপনার? কেন আপনি এটা মন্দির বলে দাবি করছেন? এটা তো আজ থেকে প্রায় 700-800 বছর আগের একটা মসজিদ, পুরানো মসজিদ, এখন হেরিটেজ, এখন ওখানে নামাজও হয় না আর কোনো কিছু হয় না। লোক ওখানে দর্শন করতে যায়, দেখতে যায়, হিন্দুও যায়, মুসলমান যায়, খ্রিস্টান যায়, সবাই যায়, বিদেশিরা আসে, দর্শন করে। একটা বিশাল জায়গা, বিশাল বড় মসজিদ। সারা ভারতবর্ষে এত বড় মসজিদ এখনো পর্যন্ত নাই। সারা পৃথিবীতে কটা আছে বলা যাবে না, জানা যায় না। সারা পৃথিবীতে কয়েকটা হয়তো এরকম বড় মসজিদ থাকতে পারে, যেটা লম্বাই হলো লম্বাই প্রায় 550 ফুট লম্বা, লম্বা আর চওড়া প্রায় 350 ফুট চওড়া। কত বড় মসজিদ বুঝতে পারছেন? 550 ফুট মানে বুঝতে পারছেন? বলছে এটা নাকি মসজিদ নয়, এটা নাকি আদিনাথ মন্দির। ভাই মসজিদটার নাম আদিনা নয়, ওই জায়গার নামটা হলো আদিনা। প্রথম তো এটাই এক নাম্বার ভুল। আদিনা স্টেশন আছে দেখবেন মালদায়, ওখানে আগে আদিনা স্টেশন ছিল, ওই জায়গাটার নাম আদিনা। তাহলে আদিনা জায়গার নাম বলে লোকে বলে আদিনা মসজিদ, তো আদিনাথ মন্দির কি করে হলো আমার মাথায় ঢোকে না। যুক্তি দিয়ে বুঝিয়ে দেন, প্রমাণ দিন, তথ্য দিন। যদি মুসলমানেরা কোন রাজা বাদশা যদি অন্যায় করে থাকে, আমরা নিশ্চয় অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়কে কখনো ন্যায় বলবো না। রাজা বাদশারা অন্যায় করতে পারেননি তা নয়, করতে পারেন, আবার করেছেন সে গ্যারান্টিও কেউ দিতে পারবো না যতক্ষণ না তথ্য প্রমাণ দিতে পারবো। কোর্ট চলে এভিডেন্সের ভিত্তিতে, আস্থা ভালোবাসায় কোর্ট চলবে না। বিচার হবে প্রমাণ দিয়ে। ভালোবাসায় এটা বিচার করে দিলাম, আস্থা দিয়ে এই রায় দিয়ে দিলাম, এটা কখনো হতে পারে না। বাবরি মসজিদের রায় আপনারা দেখবেন লেটেস্ট, ভাই আমার যে ডকুমেন্ট পেশ করেছে কোর্টে, সেখানে আস্থার উপরে রায় দেওয়া হয়েছে। এটা তথ্য ইন্টারনেট থেকে সার্চ করে দেখুন, যদি ভুল বলে থাকি আমাকে বলবেন, শুধরে নেব। আমার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া নয়। আমাকে লোকে বারবার জিজ্ঞাসা করছে, হুজুর একটু আদিনা মসজিদের ব্যাপারটা কি একটু বলবেন তো খুলে? এটা নিয়ে সমাজে বিরাট বিভ্রান্ত চলছে, সমাজের মধ্যে বিরাট হইচই চলছে। ইন্টারনেট খুললি আদিনা মসজিদ দেখা যাচ্ছে। আদিনা মসজিদে একজন বাবা সাহেব এসে, একজন মহারাজ না একজন ভাই আমার কে জানে, একজন পূজারী, একজন মহারাজ এসে কি পুজো টুজো করে দিয়েছে।
এই যে বিরাট হইচই চলছে। রাজা বাদশারা যদি অন্যায় করে থাকে, প্রমাণ যদি দিতে পারেন, মনে রাখবেন মুসলমানদের মসজিদ কারো জবরদখল জায়গায় হয় না। জোর করে ছিনিয়ে মেরে ধরে কারো জায়গায় জোর জবরদস্তি যদি মসজিদ করা হয়, সেটা যদি প্রমাণিত হয়, মুসলমানরা সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। তাহলে সেটা সরকারকে ভাঙতে হবে না, মুসলমানদের বললে, মুসলমানদের প্রমাণ দিয়ে দিলে মুসলমানরা নিজেরাই ভেঙে দেবে। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল? কারণ ওই মসজিদটা হয়ে যাবে জেরার মসজিদ, মসজিদের জেরা। ওই মসজিদটা আমাদের, ওই মসজিদটা আমাদের কোনো কাজে লাগে না। রোডে গাড়ি রেখে দিয়েছে, গাড়িটা একটু পরিষ্কার করেন, লাইনটা ক্লিয়ার করেন। 4 চাকা গাড়ি রেখে দিয়েছে, রাস্তা ক্লিয়ার করেন। বাপেরা আমার, কি বললাম বুঝতে পারছেন? কারো জবরদখল জায়গায় যদি মসজিদ করা হয়, সেই মসজিদটা মসজিদে জেরার হয়ে যাবে, ওই মসজিদে নামাজ হবে না। কিন্তু কোর্ট তো প্রমাণ করতে পারলো না। কোর্ট বলল আমরা আস্থার উপরে রায় দিচ্ছি, আর যত রকম প্রত্নতত্ত্ববিদদের দিয়ে এই বাবরি মসজিদের তলায় খনন কার্য চালিয়ে যেটা পাওয়া গেছে, তার দ্বারাই প্রমাণ হয় না যে এটা মন্দির ভেঙে মসজিদ হয়েছে। প্রমাণ হয়নি। একটু তথ্য জানতে হবে বাবাজি। আমি কারো মনে দুঃখ দিতে আসি না। মুসলমান রাজা বাদশারা যে ভুল করেননি বা করতে পারেননি একথা আমি বলছি না, ভুল করতেই পারে। ভুল করলে নিশ্চয় আমরা সেটা মেনে নেব। আজকে আদিনা মসজিদে বলবে হুজুর, এই আদিনা মসজিদে বেশ কিছু মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। মূর্তি আমি অনেকবার আদিনা মসজিদে গেছি। আদিনা মসজিদে আমি অনেকবার গেছি। মালদায় প্রোগ্রামে গেলি আদিনা মসজিদে, ওখানে আল্লাহর ওলিদের রওজা আছে। আপনারা যাবেন, দেখবেন নূর কুতুবে আলম পান্ডুবি হুজুরের রওজা, মালদা পান্ডুয়ায়। বুঝতে পারছেন? জায়গাটার নাম হচ্ছে আদিনা। সেখান থেকে লোকে আদিনা মসজিদ বলে। আদিনা স্টেশন আছে ওখানে। বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ সেকেন্দার মসজিদটা তৈরি করেছিলেন যখন মালদা পান্ডুয়ায় তার রাজধানী ছিল। তার রাজধানী ছিল বিশাল মসজিদ। সেই মসজিদটা তৈরি করতে 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 তিনি মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। ইন্তেকাল করার পরে পুরোটাই কমপ্লিট হয়নি, মসজিদটা ইনকমপ্লিট রয়ে যায়।